বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন? অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিতের কারণে বাংলাদেশিরাই বা কতটা সমস্যায় পড়তে পারেন, জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বাংলাদেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন বা করতে যাচ্ছেন, তাদের জন্য বিপদটা একটু বেড়েই যাচ্ছে। যুক্তরাষ্ট্রে অন্য দেশের নাগরিকদের স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দিতে দেশটির সরকার ইমিগ্রেন্ট বা অভিবাসন ভিসা দিয়ে থাকে। এর আওতায় রয়েছে গ্রিন কার্ড, ফ্যামিলি স্পন্সর্ড ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা বা ডাইভার্সিটি লটারি ভিসা। কিন্তু এখন বাংলাদেশ সহ ৭৫টি দেশ থেকে অভিবাসন যুক্তরাষ্ট্রে স্থগিত রাখা হচ্ছে। তবে এই স্থগিতাদেশের সিদ্ধান্তে নন ইমিগ্রেন্ট ভিসা যেমন ভ্রমণ ভিসা, ব্যবসায়িক ভিসা, শিক্ষার্থী ভিসা বা ওয়ার্ক ভিসায় কোনো ধরনের প্রভাব থাকবে না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্যটা যুক্তরাষ্ট্র থেকে যেটা বলা হয়েছে তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ২০১৯ সালের পুরনো অভিবাসন আইনের পাবলিক চার্জ নীতির নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের কারণে। সহজ কথায়, আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি সুযোগ সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন কি না তা যাচাই করার প্রক্রিয়া আরও অনেক বেশি কঠোর করা হচ্ছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে অভিবাসন প্রত্যাশীরা নিজেদের আর্থিক সক্ষমতা না বাড়িয়ে সরকারি সহায়তা যেমন ওয়েলফেয়ার বা পাবলিক বেনিফিটসের দিকে ঝুঁকে পড়ুক। এই মানুষগুলো আমেরিকান করদাতাদের ওপর যেন বোঝা না হয়ে দাঁড়ান, কিংবা অভিবাসীরা যেন নিজস্ব আর্থিক সক্ষমতা নিয়ে দেশটিতে প্রবেশ করেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপটা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকেট বলেছেন, তারা এমন অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবেন যারা আমেরিকান জনগণের উদারতার সুযোগ নিয়ে সরকারি সুবিধাভোগী হয়ে উঠতে পারেন। তবে এটি অনির্দিষ্টকালের একটা স্থগিতাদেশ। ২১ জানুয়ারি ২০২৬ থেকে এটি কার্যকর হওয়ার কথা বলা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র দপ্তর তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন না করবে ততক্ষণ এই স্থগিতাদেশ বহাল থাকবে। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো মানুষ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যান। এই সিদ্ধান্তের ফলে অভিবাসন প্রত্যাশীরা ব্যাপকভাবে প্রভাবিত হবেন এবং বিশেষ করে ফ্যামিলি রিইউনিয়ন বা ডাইভার্সিটি ভিসা লটারির মাধ্যমে ভিসা পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়বে। যারা ভাই বোন, বাবা মা বা স্বামী স্ত্রীর মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন তাদের ভিসা পাওয়ার প্রক্রিয়াটাও দীর্ঘ হবে। ওয়ার্ক ভিসা বা যারা চাকরির মাধ্যমে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থেকে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই স্থবিরতা প্রযোজ্য হবে। অনেক ক্ষেত্রে ভিসা সাক্ষাৎকার হলেও চূড়ান্ত ভিসা ইস্যু নাও করা হতে পারে। যারা ইতোমধ্যে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস থেকে অনুমোদন পেয়েছেন কিন্তু কনসুলেট প্রক্রিয়া চলছে, তাদের ভিসাও আপাতত ইস্যু করা হবে না। এতে অপেক্ষার সময়টাও আরও বাড়বেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা যেহেতু একটি নীতিগত পরিবর্তন, তাই সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। নিয়মিত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম অনুসরণ করতে হবে। যদি আপনার উদ্দেশ্য হয় পড়াশোনা বা জরুরি ভ্রমণ, তবে আপনি শিক্ষার্থী বা ভ্রমণ ভিসার জন্য চেষ্টা করতে পারেন, কারণ এগুলো এই স্থগিতাদেশের আওতাভুক্ত নয়। আর্থিক সক্ষমতা নিয়ে কড়াকড়ি হচ্ছে, তাই আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ কাগজপত্র যেমন স্পন্সরশিপের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট আরও নিখুঁত করার দিকে নজর দিতে পারেন। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।